পূর্বের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সেটিং সেকশনে ডিসকাশন কাজ করে। আজকে দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মিডিয়া সেকশনে কি কাজ করে। তার জন্য আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করে সেটিং অপশন থেকে মিডিয়া সেকশনে ক্লিক করতে হবে। আমরা এখানে মিডিয়া সেকশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখন দেখব মিডিয়া সেকশনের প্রত্যেকটি অপশন কিভাবে কাজ করে। দেখেন, প্রথম আছে ইমেজ সাইজ। আপনার মিডিয়া সেকশন কি আমরা পূর্বে এটা জেনেছিলাম। মিডিয়া সেকশনে কি কাজ হয় দেখেন, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের উপরে থেকে যে মিডিয়া এবং মিডিয়া লাইব্রেরি, কিভাবে মিডিয়া লাইব্রেরিতে নতুন ইমেজ অ্যাড করতে হয় এটা আমরা পূর্বে দেখেছিলাম। আপনি যদি আমার মিডিয়া সেকশনের ভিডিওটি না দেখে আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে এই মিডিয়া সেকশনের ভিডিওটি আপনি দেখে আসতে পারেন, যা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলুন দেখে নিই যে মিডিয়া সেটিং কিভাবে কাজ করে। প্রথম হচ্ছে থাম্বনেইল সাইজ। আপনি আপনার ওয়েবসাইটে যে ইমেজটি আপলোড করবেন, এই ইমেজটি আপলোড করার সময় থাম্বনেইল যে সাইজটা, এখান থেকে আপনি এই সাইজটা ঠিক করে নিতে পারবেন যে আপনার ওয়েবসাইটে যদি কোনো থাম্বনেইল ইউজ করেন, ইমেজ ইউজ করেন, তাহলে সেই ইমেজের সাইজটা বাই ডিফল্ট কত থাকবে, এখান থেকে আপনি সেটা সেট আপ করে দিতে পারবেন। এখান থেকে ওয়েড আছে 150 আর হাইট আছে 150। এটা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট। আপনি যদি চান কাস্টমাইজ করে নিতে তাহলে এখানে আপনি আপনার মতো করে যে কোনো কিছু বসিয়ে দিতে পারবেন। আমি যেহেতু বাই ডিফল্টটাই রেখে দিব। তারপর হচ্ছে এই যে টিক মার্ক দেওয়া একটা অপশন আছে, ক্রপ থাম্বনেইল টু এক্সাক্ট ডাইমেনশন। এখানে যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে আপনি থাম্বনেইল ইমেজটা ডাইমেনশন অনুযায়ী ক্রপ করে নিতে পারবেন। দেন হচ্ছে মিডিয়াম সাইজ। আমরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজ ইউজ করি, কোনোটা থাম্বনেইলে, কোনোটা একটু মাঝারি সাইজের ইউজ করি, মানে পোস্টের মাঝখানে, এরপরে কোনোটা হচ্ছে ব্যানার হিসেবে বড় কোনো ইমেজ ইউজ করি, সেক্ষেত্রে এইখান থেকে সাইজটা ফিক্স করে নেওয়া যায়। মিডিয়াম সাইজে হচ্ছে ওয়েট দেওয়া আছে আপনার 300, এখানে 300 হচ্ছে পিক্সেল, আর হচ্ছে ম্যাক্সিমাম হাইট হচ্ছে 300, এখানে 300 দেওয়া আছে, হাইট ওয়েট দুটোই। আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন। দেন হচ্ছে লার্জ সাইজ। লার্জ সাইজে ওয়েট আছে হচ্ছে 1024 আর হাইট আছে 1024। এখান থেকে প্রত্যেকটা সেকশনে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন, যা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে সাহায্য করবে। এরপর হচ্ছে আপলোডিং ফাইল। আপনি যে ফাইল এখানে আপলোড করবেন, অর্গানাইজ মাই আপলোড ইনটু মান্থ এন্ড ইয়ার বেসড ফোল্ডার, এখানে যদি ক্লিক করে রাখেন তাহলে আপনি সেই আপলোডকৃত ফাইলগুলো দেখতে পাবেন আপনার মিডিয়া সেকশন বা মিডিয়া লাইব্রেরির মাধ্যমে। এখান থেকে আপনি যদি কোনো কিছু কাস্টমাইজ করেন তাহলে অবশ্যই সেভ চেঞ্জ বাটনে ক্লিক করবেন। সেভ চেঞ্জ বাটনে ক্লিক করলে আপনার চেঞ্জকৃত প্রত্যেকটি অপশন বা ইনফরমেশন আপনার ওয়েবসাইটে সেভ হয়ে যাবে। যখন আপনি কোনো ইমেজ আপলোড করবেন আপনার ওয়েবসাইটে, তখন এই সাইজ মেনটেন করে ইমেজটি শো করবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।